মহাভারতে অর্জুনের চিকিৎসা হয়েছিল এই গাছের পাতায়। রাতারাতি ক্ষত সেরে গিয়েছিল। মহাভারতের যুদ্ধে উভয় পক্ষের যোদ্ধারা প্রতি সন্ধ্যায় যুদ্ধক্ষেত্র থেকে আসত আহত হয়ে। এমতাবস্থায় তাদের চিকিৎসার জন্য যোদ্ধাদের অনেক সময় চমৎকারী কিছু ভেষজ দিয়ে চিকিৎসা করা হতো, যার কারণে মুহূর্তের মধ্যে সেই ক্ষত নিরাময় হয়ে যেত। কি সেগুলি? ভারতে এমন কিছু ভেষজ উদ্ভিদের ভান্ডার রয়েছে যা শক্তি যোগায় এবং মুহূর্তের মধ্যে ক্ষতস্থান বা রোগ নিরাময় করে। আপনি কি জানেন, অর্জুন যখন মহাভারতের যুদ্ধে আহত এবং রক্তক্ষরণ নিয়ে ফিরে আসেন, তাকে একটি ভেষজ দিয়ে চিকিৎসা করা হয়েছিল। বিশল্যকরণী তার নাম। বিশল্যকরণী নামের এই ভেষজটিকে সঞ্জীবনীর মতন মনে করে তা ব্যবহার করা হয়, যার দ্বারা অর্জুনের সমস্ত ক্ষত রাতারাতি সেরে গিয়েছিল। মহাভারতের যুদ্ধে আহত যোদ্ধাদের এমন কিছু ভেষজ দিয়ে চিকিৎসা করা হয়েছিল যা তাদের সেরে উঠতে এবং যুদ্ধে ফিরে যেতে অনেকাংশেই সাহায্য করেছিল। রামায়ণ এবং মহাভারতের যুগে এই বিশল্যকরণী, সঞ্জীবনী প্রভৃতি নানান ধরনের ভেষজ উদ্ভিদের ব্যবহার আমরা দেখি। এমনকি আধুনিক চিকিৎসাতেও এই ভেষজটির ক্ষত নিরাময়ের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত। বাল্মীকির রামায়ণ অনুযায়ী ৭৪তম অধ্যায় যুদ্ধকাণ্ডের ২৯ থেকে ৩৪তম শ্লোকে উল্লেখ করা আছে ৪ ঔষধি গাছের নাম। এই ৪টি গাছের মধ্যে বিশল্যকরণীও একটি। আপনিও যদি চান আপনার বাড়িতে এই পৌরাণিক ভেষজ গাছ লাগাতে পারেন। আসুন জেনে নিই বিশল্যকরণীর কিভাবে ব্যবহার করা যায় বা এর উপকার কতখানি। বহু শাখা প্রশাখা বিশিষ্ট সরু লোমযুক্ত উদ্ভিদ এটি। মাটিতে বেশ কিছুটা লতিয়েই চলে। পাতা খুব ঘন, আকারে ছোট এবং গোলাকার মতন। পাতার আগের দিকটা মোটা, বীজকোষের মধ্যে অনেকগুলি বীজ একসঙ্গে থাকে। বীজের রং কালো এবং গোড়ার দিকটা অপেক্ষাকৃত চওড়া। বিশল্যকরণীর আসল অর্থ হলো বিশেষভাবে শল্য, বিষ বা আঘাত কে অস্ত্র করে যা নষ্ট করে। ভারতীয় আয়ুর্বেদের বক্তব্য অনুসারে শল্য চিকিৎসা প্রণালী ৪ ভাবে বিভক্ত: সন্ধানীকরণ, বিশল্যকরণী, সুবর্ণকরণী এবং সঞ্জীবনী। পশ্চিমবঙ্গে এক শ্রেণীর বৈদ্যরা আয়াপানকে এবং অপর শ্রেণীর বৈদ্যরা জগৎ মদনকে বিশল্যকরণী বলে মনে করেন। এর প্রধান কারণ এই উদ্ভিদের কাণ্ড ও পাতার রস ক্ষতস্থানে প্রয়োগ করলে রক্তপাত বন্ধ হয়, বিষকোষ নষ্ট করে এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কোন কোন অসুখে এই বিশল্যকরণী প্রয়োজন হয়? রক্তবমি হলে, অর্থাৎ পেটে ঘা বা রক্তবমি, বুকের দোষের জন্য, বমির সঙ্গে অথবা কাশির বেগে রক্ত পড়লে, এছাড়া রক্তপিত্তে রক্তবমি করলে বিশল্যকরণীর শিকড় ২ গ্রাম পাতা ৮ থেকে ১০টা নিয়ে একসঙ্গে বেটে সামান্য ঠান্ডা জল মিশিয়ে খাওয়ালে রক্তবমি বন্ধ হয়ে যায়। এছাড়া বিষাক্ত ঘা, বিশল্যকরণী পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে তার সাহায্যে দিনে ১ বার বা ২ বার ঘা ধুয়ে ফেললে, পরিষ্কার করে বিশল্যকরণী পাতা এবং মূল ভালো করে বেটে ঘায়ের ওপর লাগিয়ে টুকরো কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়। ৪ থেকে ৫ দিনের মধ্যে ওই ঘা ভালো হয়ে যায়। ফোঁড়ার অস্ত্রোপচার: যদি কোনো কারণে ফোঁড়া না পাকে বা ফাটে, তখন বাধ্য হয়ে অস্ত্রোপচার করতে হয় ফোঁড়ার মধ্যে জমে থাকা পুঁজ বা রক্ত বের হওয়ার জন্য। এই অবস্থায় অস্ত্রোপচারের ৩ থেকে ৪ ঘন্টা আগে বিশল্যকরণীর কচি ডাল এবং টাটকা পাতা গাছ থেকে সংগ্রহ করে সেগুলি সামান্য জল দিয়ে বেটে ফোঁড়ার উপরে একটু পুরু করে লাগিয়ে নিতে হয়। ফলে অস্ত্রোপচার করলে বেশি রক্তপাত হয় না, ফোঁড়ার খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। এছাড়া উচ্চ রক্তচাপে বিজ্ঞানীরা এটিকে ব্যবহার করতে বলেন। বহু সমীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশল্যকরণীর মধ্যে ভোগেলিন নামক একটি জৈব যৌগ থাকে। এই কারণে যে কোনো ধরনের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারকে কমিয়ে স্বাভাবিক করে দেয় এটি। বিশল্যকরণীর গাছের মূল, পাতা এবং কচি ডাল যে কোনো একটি টাটকা তুলে এনে সামান্য বেটে তার রস ১০ মিলিমিটার পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে ১ করে খেলে রক্তের চাপ অবশ্যই স্বাভাবিক হয়। ৪ থেকে ৫ দিন এই ঔষধ খাওয়ার পর রক্তচাপ অবশ্যই পরীক্ষা করে দেখা দরকার। রক্তের চাপ স্বাভাবিক হয়ে গেলে
আর এই ওষুধ খাওয়ার দরকার নেই। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।